কুরাবাড়ি এমন একটা গ্রাম যে গ্রামটাতে আপনাকে যে বিশ্বকাপ ফুটবল খেলার যে উন্মাদনা মনে হচ্ছে এই কুরাবাড়ি গ্রামে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। কুরাবাড়ি গ্রামের মানুষ খেলাটাকে খুব সুন্দরভাবে এনজয় করতেছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে খেলার আয়োজন, গ্রামের ছোট বড় দল খেলার আয়োজন, আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মাঝে খেলার আয়োজন, বিভিন্ন খেলার আয়োজনের মাধ্যমেই মনে হয় বিশ্বকাপ ফুটবলটাকে কুরাবাড়ি গ্রামের লোকজন ভালোভাবে এনজয় করতেছে। রাস্তার পাশে বসে বসে কিন্তু খেলা দেখতেছে, ফুটবল খেলা। আমরা আপনাদের অন্যদিকে নিয়ে যাই, আবার অন্যদিকে সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। প্রথমে যে জিনিসটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে কুরাবাড়ি গ্রামের মেইন রাস্তাটার অবস্থা খুবই খারাপ, রাস্তা খুবই খারাপ। ফুটবলটাকে বাংলাদেশের গ্রাম বাংলার মানুষ খুব এনজয় করে। এইটা দেখতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেবীর কুরাবাড়ি গ্রামে আসতে হবে। আমি কুরাবাড়ি গ্রামে প্রবেশ করে দেখলাম যে গ্রামের ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু ফুটবলটাকে প্রচুরভাবে এনজয় করতেছে। গ্রামের বিভিন্ন পয়েন্টে আর্জেন্টিনার গেট, ব্রাজিলের গেট বা অন্য দলেরও বিভিন্ন গেট ব্যানার এগুলো ফেস্টুন টাঙ্গায় কিন্তু তারা কিন্তু খেলাটাকে এনজয় করে। কুরাবাড়ি গ্রামে আসতে হবে আপনাদেরকে। গ্রাম বাংলার যে কাদা মাটিতে যে ফুটবলটা আছে সেটাও তো আমরা কুরাবাড়িতে ঘুরতেছি আর আপনাদেরকে কুরাবাড়ির সৌন্দর্য এবং ফুটবল খেলার মাঠের দৃশ্য সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এই দিকটা দেখা যাচ্ছে চেষ্টা করি আপনাদেরকে কুরাবাড়ি গ্রামে। এখানে কিছু দোকানপাট আছে, বেশ কিছু দোকানপাট, 3 রাস্তার মোড়। আর দোকানপাটের এখানে যদি আপনাদেরকে দেখার চেষ্টা করি, এই গ্রামে মনে হচ্ছে প্রচুর পরিমাণ আর্জেন্টিনার ভক্ত, বিশ্বকাপের উন্মাদনা মনে হয় কুরাবাড়ি গ্রামে চলে গেছে। এই দিকটা দেখার চেষ্টা করলে এই যে আপনারা দেখেন যে কত সুন্দরভাবে এটা ফুটবল খেলার গেট দিছে। মনে হচ্ছে গ্রামের যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তারা মনে হয় গেটটা দিছে। এখানে একটা 3 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়টার পাশে কিন্তু প্রচুর দোকানপাট। আমরা যদি আপনাদেরকে আর একটু সামনের দিকে না যাই তাহলে কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে পারবো বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাতে ফুটবল খেলা দেখে মানুষ, ফুটবল প্রিয় বাংলাদেশের মানুষ। যদি আমরা এদিকে দেখাতে চেষ্টা করি প্রচুর দর্শক। কুরাবাড়ি গ্রামের কথা বলতে প্রথমে চলে আসে মেরালিশার মাজারের কথা। এই মেরালিশার মাজারের জন্য কুরাবাড়ির একটা আলাদা একটা খ্যাতি বা পরিচিতি আছে। আমরা আপনাদেরকে এ পর্যন্ত নিয়ে আসছি প্রখ্যাত আউলিয়া মেরালিশার মাজারের সামনে। আর এই মেরালিশার মাজারটার কিন্তু আলাদা একটা পরিচিতি আছে। আর এই মেরালিশার মাজারটাকে কেন্দ্র করে কিন্তু কুরাবাড়ি গ্রামের একটা আলাদা পরিচিতি আছে। মানে আমরা যেখানে আসছি আসলে মেরালিশার মাজারের সামনে পর্যায়ে, আর মাজারের সামনের মাঠে কিন্তু খেলা হচ্ছে, এখানে একটা ফুটবল খেলা। এখানে আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, এখানে একটা ফুটবল খেলা যে কাদামাটিতে যে ফুটবল খেলা, গ্রাম বাংলার যে ফুটবল খেলা, এখানে ফুটবল খেলা হচ্ছে একদম মেরালিশার মাজারের সামনে। আমরা যদি এদিকটা দেখার চেষ্টা করি যে আমার এই পিছনে আপনারা দেখেছেন মেরালিশার মাজার। আর এই মেরালিশার মাজারের জন্য কিন্তু কুরাবাড়ি গ্রামের আলাদা একটা পরিচিতি আছে। আমরা যে দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে মহিলারাও বসে বসে ফুটবল খেলা উপভোগ করতেছে। কুরাবাড়ি গ্রামের মহিলারা যেহেতু এখানে ফুটবল খেলা হচ্ছে, এখানে যে এই দান বাক্সটা কিন্তু মেরালিশার মাজারের সামনে অনেক সুন্দরভাবে রাখা আছে। আর এই যে দিকটা হচ্ছে মেরালিশার মাজার, হযরত মেরালিশার রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ কুরাবাড়ি। এই যে এটা ফুটবল খেলা চলতেছে কুরাবাড়ি গ্রামে, বিশাল বড় একটা ফুটবল খেলা, ফুটবলের আয়োজন। খেলাটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে খেলার যে স্টুডিও আছে, আমরা স্টুডিওতে আপনাদেরকে নিয়ে যাই, ওইখান থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। তার অপেক্ষা বসে আছেন সবাই বক্তব্য শোনার জন্য। বাসুদেব থেকে আগত বীর মুক্তিযোদ্ধা আবু জামাল ভাই হুকন আপনাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমার ছোট বড় আন্তরিক সুশৃঙ্খলা খেলা উপহার দিয়েছেন আমাদেরকে। আমরা সকল প্লেয়ারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকমভাবে আগামীতে যেন সুশৃঙ্খলভাবে যেন আমাদের খেলা উপহার দিতে পারে আমরা তাদের কাছে আশা ব্যক্ত করি। আমরা আপনাদেরকে নিয়ে আসছিলাম কুরাবাড়ি ফুটবল খেলার স্টুডিওতে। আমরা কুরাবাড়ি ফুটবল খেলার স্টুডিওর পরে আমরা আপনাদেরকে নিয়ে বিদায় হয়ে যাব আজকে। তো আগামীতে অন্য কোনো পর্বে অন্য কোথাও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেবের কুরাবাড়ি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।